আপনি একজন আপনার ডাক্তার আলী অফিসার আপনি আছেন, আপনার র্যাঙ্কটা আমি আগে জানতে চাই। আচ্ছা আপনার র্যাঙ্কটা বলুন। আপনার র্যাঙ্কটা, আপনি ডিএসপি ক্রাইম ভাইপুর ডাক্তার আলী সাহা। এই যে গাড়িগুলো যাচ্ছে, কে যাচ্ছে এগুলো? এগুলো তো এখানে যাচ্ছে না, আপনি এটা 144 এরিয়ার মধ্যে আছেন? না আমরা আইন শৃঙ্খলার সাথে কিন্তু না, আমি 144 এরিয়ার মধ্যে আছি। এটা 144 জোনের মধ্যে পড়ছে না, আমরা তো কাছেই আছি না। এখান থেকে আপনি আমাকে এখানে 144 জোনের মধ্যে ঢুকতে দিচ্ছেন না। আপনি বলেন এই জোনটা কি 144 জোন? গতকালকে শওকত মোল্লা সাহেব প্রোগ্রাম করছেন ভাঙড়ে, আপনারা দেখতে পান না সেগুলো? কোথাও ও তো রাত্রে নাটক করছেন, আপনারা যে মিটিংটা করেছে আপনারা আটকান না কেন শতাধিক লোক নিয়ে? আপনাদের একটু খারাপ লাগে না? আমরা বলতে পারি না বলে আপনাদের বিরুদ্ধে আপনাদের খারাপ লাগে না? আপনাদের নিজকে আপনাদের বুদ্ধিটা পড়ে আছেন, তো এটা সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় তো পড়ে আছেন। একটু খারাপ লাগে না আপনাদের যে এই বিচারিটা আপনাদেরকে দিয়ে করাচ্ছে? কোথায় আছে আমার গাড়িটা? আমাকে যেতে দিতে হবে। আপনি আপনার সুপিরিয়র অফিসারকে ফোন করুন, যারা আছেন তাদেরকে ফোন করুন যে আমাকে যেতে দিতে হবে। আপনি তো আমার সামনে এসেছেন, আমাকে জানান, উত্তর দিন। আপনাকে এটা লাস্ট দুদিন ধরে বলা হয়েছে। দেখুন, আমি আপনার কাছে জানতে চাইছি, আমি আপনার কাছে একদম সোজাসুজি জানতে চাইছি স্যার, 144টা কি আমি জানতে চাই, আমি বুঝতে পারছি না। এক নম্বর পয়েন্টে আমি পয়েন্ট আমি দেখেছি, আপনি যেটা ওই পয়েন্টে যেটা বলছেন, তো একটা মানুষের আমার কাছে আমি এটা গতকালকে দেখে নিয়েছি, একটা মানুষের রাইট টু মুভমেন্টকে আপনি আটকাতে পারেন না। মুভমেন্টকে আটকাতে ছাড়া ভারতবর্ষের যে কোনো জায়গায় শুধু সংরক্ষিত এলাকা ছাড়া যেতে পারে যে কোনো মানুষ। এই অর্ডারের বলে আপনি আমাকে আটকাতে পারেন না। আপনি বলছি এই অর্ডার, আপনি ওকে ফোন করুন, আপনি তাকে ফোন করুন, আপনি তাকে ফোন করুন, আমাকে এই কপি দিয়ে আপনি তাকে ফোন করুন যে এটা বলছে এটা ইনভ্যালিড। আপনি তাকে ফোন করুন, আপনি বলুন, আপনার অফিসারদেরকে বলুন, আপনি এই অর্ডারের বলে আপনি আমাকে আটকে রাখতে পারেন না। এখানে হাজার হাজার মানুষ, হাজার হাজার গাড়ি যাচ্ছে, তৃণমূলের নেতারা অবাধে বিচরণ করছে, তারা মিটিং করছে, আর আমি একজন জনপ্রতিনিধি, নির্বাচিত জনপ্রতিনিধি, আমি একজন ল মেকার, আপনি আমাকে আটকাচ্ছেন। এটা কিসের বলে আটকাচ্ছেন? এই অর্ডারের বলে আপনি আমাকে আটকাতে পারেন না। আপনি আমাকে বলুন 144টা কি আগে বলুন। 1 নম্বর পয়েন্ট আমি দেখে নিচ্ছি, 144টাকে কি বলুন তো? আপনি আমাকে আটকে রাখতে পারেন না, আপনি আমাকে আটকে রাখতে পারেন না, আপনি আমাকে আটকে রাখতে পারেন। আপনার রাইট নয় আটকে রাখা, আপনার রাইট নয়, আপনার রাইট নেই আপনি আমাকে আটকে রাখার। আপনাকে জোর জবরদস্তি কারো কথা শুনে ইললিগালি আপনি আমাকে আটকে রাখছেন। আর অবৈধ যে জিনিস আপনি আমার সাথে করছেন, আপনি আমাকে আটকে রাখতে পারেন না। আপনার রাস্তা দেন, আমি যাবো, রাস্তা দেন, আমি যাবো, আমি গাড়ি নিয়ে যাবো না, আমি একা যাবো। চলুন, আমি যাবো, আমাকে রাস্তা দিন, আমি যাবো, আমি গাড়ি নিয়ে যাবো না, আমার সাথে কেউ যাবে না, আমি একা যাবো, ক্যামেরা দেখছে, বাংলা দেখছে, সারা ভারত দেখছে, প্রয়োজনে ভারতের বাইরের মানুষ দেখছে। আমি একা যাবো, আমার গাড়ি যাবে না, আমার সাথে কেউ যাবে না, আমাকে ছাড় দিন। যদি আপনার দ্বারা সম্ভব নয়, আপনার যারা সুপিরিয়র, আপনাকে যারা দাঁড় করেছে এখানে কালিমা লিপ্ত করার জন্য, আপনার বর্দির উপরে যারা কালি ছিটানোর জন্য তারা দাঁড় করেছে, তাদেরকে ফোন করুন, তাদেরকে বলুন যে এটা বলছে। আমি একা যাবো, আমি কারো লাগবে না, আমি একা যাবো, আমার সাথে কেউ যাবে না, ফোন করুন তাদেরকে। এটা তো ফর সার্টেন পিরিয়ড আছে, ইটস নট ফর আই নো দ্যাট, আনলিমিটেড টাইপ। আই নো দ্যাট স্যার, আমি জানি, এটা আপনি ভালো করে দেখেন, আমি জানি নরমাল সিজ রেস্টুরেন্ট, আমি দেখেছি। আপনি অনেক লার্নেড পারসন আছেন। না, আমি আপনার মতো অত শিক্ষিত নই, লার্নেড আছেন, আপনার মতো অত শিক্ষিত নই, ওটা আপনার জায়গা। আপনি সেখানে আমাকে ঢুকতে দিচ্ছেন, আপনাদেরকে যেভাবে আপনারা এটা করছেন, অন্য কোনো অফিসার থাকলে ডেকে দিন। অফিসার থাকলে ডেকে দিন, অফিসারদেরকে শুনতে পাচ্ছ? তাড়াতাড়ি কথা বলে উত্তর দিতে বলুন, তাড়াতাড়ি কথা বলতে বলুন। এমন অফিসারকে দাঁড় করেছে 144 জানে না। আপনার এসপি ম্যাডামকে জিজ্ঞাসা করুন, কোথায় কথা তো দেখতে পাই আইএসএফ যোগ, তাকে ফোন করুন, এসপি ম্যাডামকে, তাকে এখানে আসতে বলুন, আর তৈরি থাকতে বলুন কোর্টের জন্য তাকে। কি অভদ্রতা এগুলো? গণতন্ত্রের নামে এগুলো, গণতন্ত্রকে ভেঙে ফেলার চেষ্টা হচ্ছে। শয়ে শয়ে গাড়ি, হাজার হাজার গাড়ি, মানুষ যাচ্ছে, তাতে কোনো অসুবিধা নয়, আর 900 দিয়ে গেলে অসুবিধা হয়ে যায়। আর অত যদি ভয় লাগে বলুন এসপি ম্যাডামকে, আমার নামে 4টে মিথ্যা কেস দিয়ে আমাকে তুলে নিতে বলুন, এসপি ম্যাডামকে বলছে।
21শে জুলাই 21শে জানুয়ারি যেরকম দিয়েছিলেন গিয়ে কিছুদিন ভরে রাখতে বলুন যদি ভয় খায় আমাকে। সব তো পেন খাতা কলম সবই তো আপনাদের হাতে আছে। এটা পুরোপুরি ভাবে কোনো জায়গায় অরাজকতা ঘটলে অশান্তি ঘটলে আইএসএফ কে ট্যাগ করে দেওয়া হচ্ছে। কারণ আইএসএফ এই মুহূর্তে উদীয়মান শক্তি, শাসকের চোখে চোখ রেখে কথা বলছে। শাসক আইএসএফ কে ভয় পেয়েছে, সেই জন্য আনাতানে প্রকারে আইএসএফ এর গতিবিধি কিভাবে যুদ্ধ করা যায় বিভিন্ন কেস টেস দিয়ে আনাতানের চেষ্টা। এই যে খুনের ঘটনায় যে গ্রেফতার হয়েছে অঞ্চল সভাপতি, আইনি লড়াই করবো, এই ক্ষেত্রে কি মিথ্যা অভিযোগে করা হয়েছে? মিথ্যা অবশ্যই অভিযোগ করা হচ্ছে। আমরা আইনি লড়াই যাবো, তার হয়ে আমরা লয়ার লাগাচ্ছি। মিথ্যা অভিযোগ টিকবে না। নওশাদদা কি বলবেন এই যে পুলিশের পুলিশ বা প্রশাসনের দুরকম মনোভাব, আইএসএফ এর ক্ষেত্রে যেখানে 144 নেই সেই জায়গাতেই আটকে দেওয়া হচ্ছে, অর্থাৎ কিনা অনেকটা দূরেই তাকে আপনাকে আটকে দেওয়া হচ্ছে। আর দ্বিতীয়ত শাসক দলের সদস্যরা, শাসক দলের নেতৃত্ব যখন একেবারে 144 ধারায় ঢুকে পড়ছে, সেখানে কিন্তু পুলিশ সেইভাবে তাদেরকে কোনো রকমভাবে প্রতিহত করছে না। এই দু ধরনের যে সেই নিয়ে কি বলবেন? প্রশাসনের দ্বিচারিতা, পুলিশের দ্বিচারিতা জনমানুষে চলে আসছে। কিভাবে, কেন, কিভাবে বলছেন? শুধুমাত্র এদের পুলিশকে এখন ব্যবহার করা হচ্ছে বিরোধী কণ্ঠকে রোধ করার জন্য। পুলিশের যেটা কাজ সেটা তাকে করতে দেওয়া হচ্ছে। এটা উদাহরণস্বরূপ কি বলবেন? তো শওকত মোল্লা সাহেব মিটিং মিছিল করবেন, কোনো সমস্যা নেই। 144 এর ভিতরে নওশাদ সিদ্দিকী একজন বিধায়ক, তিনি তার নির্বাচনী ক্ষেত্রে যাবে, মানুষকে পরিষেবা দিতে যাবে, সেখানে আটকে দেওয়া হচ্ছে, তাও 144 অনেক বাইরে। আর শওকত মোল্লা তো ওখানকার বাসিন্দাও না, তো ভোটারও তো নয়, জনপ্রতিনিধিও নয়। একটা রাজনৈতিক দলের একটা কোনো একটা পদে আছে, সেই পদটা ভ্যালিড নয়। সেক্ষেত্রে পুলিশ কি একদম তাদের দ্বারাই চালিত হচ্ছে? একদম, যে পুলিশকে শাসক পরিচালনা করছে, স্বতন্ত্রতা হারিয়ে ফেলছে পুলিশ, তার প্রমাণ দিয়ে দিচ্ছে। 14ই জুলাইয়ের ঘটনার পুনরাবৃত্তি আজকে হলো, অর্থাৎ কিনা আজকেও আপনাকে ঠিক একই রকমভাবে আটকানো হলো। এক্ষেত্রে আপনাদের পদক্ষেপ কি হবে আইএসএফ এর পক্ষ থেকে? দেখুন, যে কাজগুলো করছে, যে অফিসারদের নেতৃত্বে হচ্ছে, সেই অফিসারদেরকে প্রস্তুত থাকতে বলেছি আইনি লড়াই, যে জবাব দিতে হবে। আপনারা কোর্টে যাচ্ছেন? অবশ্যই আইনি লড়াই যাবো, জবাব নিয়ে নেবো। পুলিশ তো এক প্রকার দাঁড়িয়ে থেকে মজা দেখছে এখন। আমার ক্ষেত্রে আমাকে দাঁড়িয়ে রেখে দেবেন, অফিসাররা মজা দেখছে। যে অফিসার মজা দেখছে দেখুক, আগামী দিন অফিসারকে জবাব দিতে হবে। তবে একটা কথা বলে রাখি, আজকে যার কথাই শুনে হই হই করছেন, কালকেও কিন্তু অন্যজনের কথা শুনতে হবে, এটা মাথায় রাখুন। তবে হ্যাঁ, আমরা যেটা শিখাবো, গণতন্ত্রকে রক্ষার কথা শিখাবো, ডিউটি কেমনভাবে পালন করতে হয় সেটা শিখাবো।